জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিগত ৩৩ বছর পরে এই ইলেকশন হচ্ছে। আমার মনে আছে ১৯৯২ সালে জাকসু ইলেকশন হয়েছিল। দীর্ঘদিন পরে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে এই ইলেকশন শুরু হয়েছে। বিশেষ করে আমি খুশি এই কারণে, এই ইলেকশনটা আসলে শুধু জাহাঙ্গীরনগর পরিবারের চাহিদা ছিল না, এটা আসলে সমগ্র বাংলাদেশের জনগণের চাহিদা ছিল। তা আমরা এই দায়িত্ব নেওয়ার পরে আমরা প্রায় বিগত ৯ মাস অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করার চেষ্টা করেছি এবং আমরা গত রাত প্রায় ৩টা পর্যন্ত খেটে দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা ভিজিট করেছি এবং কোথাও কোনো আশা করার কোনো সমস্যা নেই। তো খুব সুন্দর এবং আনন্দঘন পরিবেশে এই ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি নিজেও দেখলাম যে ছাত্রীরা এখানে এসে ভোট দিচ্ছে, তাদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এবং বিশেষ করে হল কর্তৃপক্ষের সবাই, প্রভোস্ট মহোদয় সহ সবাই উপস্থিত আছেন এবং পোলিং অফিসার থেকে রিটার্নিং অফিসার থেকে সবাই উপস্থিত আছেন এবং যে সিস্টেমে আমরা করেছি সেই সিস্টেমের মতে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং আমি আশা করি যে সারাদিনের মধ্যে ছাত্রীরা এসে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবে। এবং শুধু তাই না, এটা তাদের জন্য একটা মনে হচ্ছে একটা পরীক্ষা, একটা ট্রেনিং হয়ে যাচ্ছে যে না, তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো সুতরাং আপনাদের সহযোগিতা চাই যে আমরা অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে এই নির্বাচনের কাজ শেষ করতে পারি। এটা আপাতত বলতে পারছি না, এই কারণে প্রত্যেকটা হলে হলে আমরা দিয়েছি। তবে নির্বাচনের নিয়ম মাফিক 5টা হল সর্বশেষ টাইম। তবে এর মধ্যে শেষ না হয়, যারা কিউতে থাকবে, লাইনে থাকবে, তারা সবাই ভোট দেওয়ার সুযোগটা পাবে এবং সেটা আমরা নিশ্চিত করব যে যারা লাইনে আছে, যদি টাইম পার হয়ে যায়, তারাও যেন ভোট অধিকার প্রয়োগ করতে পারে, কোনো অসুবিধা হবে না। ফলাফল আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব। আমরা চেষ্টা করছি একেবারে ট্রান্সপারেন্ট থাকার জন্য। আমরা দুইভাবে গণনা করব, মেশিন দিয়ে গণনা করব এবং অনেকে আবার যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে বিভিন্ন জায়গাতে, একদিকে মেশিনে করব, সেটা আবার ম্যানুয়ালও করব, যেন আমরা একটা ম্যাচিং করতে পারি। সুতরাং সর্বোচ্চ স্বচ্ছতার সাথে আমরা ফলাফল দেওয়ার চেষ্টা করব দ্রুততর সময়ের মধ্যে।